টাইগার শোয়েব বা শোয়েব আলী। টাইগার শোয়েব নামে তিনি অধিক পরিচিত। বাংলাদেশের হয়ে মাঠে গলা ফাটাতে দেখা যায় তাকে। সেই টাইগার শোয়েব আমাদের সঙ্গে আছেন এখন। কেপিজে স্পেশালাইজড হসপিটালে তামিম ইকবালকে তিনি দেখতে এসেছেন, তার সাথে একটু কথা বলবো। শোয়েব ভাই, তামিম ভাইয়ের ব্যাপারে কি আপনি জানলেন বা কি শুনলেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো। তারপরে মনোনীত হয় আমার আপনার সবার আল্লাহ কাছে দোয়া ছাড়া এখানে আসলে কোনো কিছু নেই। তামিম ভাইয়ের বিষয়টা শুনতে পেরেছেন, জানতে পেরেছেন? আমি ঘুম থেকে উঠছি, উঠার পরে 11-12টা বাজে মোবাইলের ঢুকিনি আর ঢুকিনি। আমাকে একদিন ফোন দিয়ে সাংবাদিক ভাই যে এই অবস্থা। আমি যখন সাহেব মেডিকেল আইসি একা একা, তখন ভাবছি হয়তো কতটা গুরুত্ব না। যখন পরবর্তী সময় যখন শুনলাম যে কয়েক 15-20 মিনিট তার মিছিল মানে মুখে কিছুটা বেড়ে গেছে, তখন আসলে কোচের ভিতরে ধাপ করে উঠেছে। যেমন ওখান থেকে জানার পরে আমি রওনা দিই। আমার কিছুদিন পরে আসার পরে গাড়ি ব্রেক নাই, ব্রেক মিস করতেছে। গাড়ি ফালাই দিয়ে আমরা এমনি যাবো, পরে ওই জিনিসটাই গাড়ি আস্তে আস্তে চালাই চলে আসে। কী তো ভাই, এখন সবাই একটা মানুষ পরে কিন্তু অসুস্থ হয়ে থাকলে তার ই পাওয়া যায় যে না অসুস্থ দিক দিয়ে যাবো, হঠাৎভাবে সুস্থ মানুষ পজ দিল। এই অবস্থা আসলে এটা মেনে নেওয়া যায় না। তারপরে সবই আসলে পুরো আল্লাহর ইচ্ছা। আল্লাহ যেটা করবে সবচেয়ে ভালো। এটাই যে সবার কাছে এটাই বলার যে অনেক মানুষ আছে হয়তো আমি দেখে অপছন্দ করতে পারেন, পছন্দ করেন, তাদেরকেও বলবো যে ভাই তার পাশে থাকে, তার জন্য দোয়া করেন, তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আমাদের মাঝে তিনি ভালো ফেরত আসেন, আবার যেন মার্কেটে খেলতে পারেন। তামিম ইকবালের কন্ডিশন শোনার পরে অনেকেরই মনে শঙ্কা দিয়েছে, ভয় করছে। আপনার মনে ভয় করি স্বাভাবিক ভাই, এরকম একজন খেলোয়াড় আর সবাই তাকে জানে, কলিজা লাগে। আমার মনে হয় যে আমাদের বিসিবিতে যত স্টাফ আছেন, টিম বয় থেকে শুরু করে সবাই মানে এদের ভিতরে মানে এখানে আসার পর অনেক টিম বয়কে দেখলাম কথা বলতে, এদের ভিতরে যে উত্তেজনা, এদের ভিতরে যে কষ্ট, এরকম মনে হয় যে কমানো হয়ে দিচ্ছে। কারণ তিনি আসলেই অনেক মানুষের রোজ বলেন রোজকি মানে মানে আয় রোজগার বলেন তার হাত ধরে আসতে হয়েছিল অনেক মানুষের। সে মানুষকে অনেক বেশি মানে তার প্রতি অনেক কিছু আসলে আস্তে আস্তে মানে বেশ কয়েকজন টিম বয় এখনো পর্যন্ত তারা আছেন, পাশে থাকছেন শান্তিপূর্ণ, তারা অনেক বেশি ভালোবাসেন। আমি কিন্তু এই যে সবাই এত বেশি ভালোবাসেন কারণ আপনার দিকেও জানছি। কারণ আপনার তিনি মানুষের সাথে প্রচুর মিশে এবং মানে কী বলবো যে যে কোনো মানুষ, যেমন ধরেন একজন টিম বয়কে তিনি দেখি যে অনেক সময় দোষ বলে, ফ্রেন্ড বলে, এটা কয়জন খেলোয়াড়কে আমি দেখছি, খুব কম খেলোয়াড়। মানে তিনি যে এখন টিম বয়, তিনি যে এখন আসলে নিউজ শ্রেণীর মানুষ, এটা তার মাথায় কখনোই থাকে না। সবাই তার কাছে সমান, মানে সবাইকে অনেক ভালোবাসে। এই যে চিন্তা করেন টিম বয়টা কেন আসবে না, কেন ঘন্টার পরে ঘন্টায় ঘুরে আসছে, অনেক টিম বয় আসতেছে, ফোন দেয় ভাই কী অবস্থা হবে জানা নাই। এরকম যারা বিসিবিতে অনেক যারা দোয়া মশার কাজ করে, নিম্ন শ্রেণী যারা অনেক মানুষ মানে অনেকেই আসতেছে, তার কথা শুনে আসলে কতক্ষণে মাঠে আসবে, এখানে আসবে, আর কী অবস্থা, সবাই মানে খুবই মানে শর্টপট সবাই। আর অন্যরকম একজন মানুষ তো আমরা সবাই জানি কীরকম। দিন শেষে যখন জানলেন তার হার্ট অ্যাটাক হওয়ার পরে পালস ছিল না, তার অনেকটা সময় এরকম অবস্থা থেকে ফিরে এসেছেন, আমরা জ্ঞান ফিরেছি। এই তথ্যটা জানার তথ্য জানার পরে অনেক অনেক বেশি ভালো লাগছে যে তিনি যখন ফিরে এসছে, ইনশাল্লাহ তিনি মাঠেও ফিরবেন এবং আমাদের মাঝে আবার ফিরবেন। তা ভালো লাগছে। সবাই যারা ছিল এখানে, তার পরিবারের সবার সাথে কথা হয়েছে, তার সাথে মিরাজ ভাই থেকে শুরু সবাই। তারপর ওটা আশঙ্কা থাকে, ভয় থাকে, তা এখন এই আসলে প্রার্থনা করা তারপর ভালো লাগছে।
তামিমের সাথে আপনার একটা যে কোনো মেমোরেবল স্মৃতি আছে? অনেক কিছু আছে, অনেক কিছুই আছে, memorable আছে। এই যে কদিন আগে আপনার যখন বরিশাল চ্যাম্পিয়ন হয়, চ্যাম্পিয়ন হওয়ার পরে আপনি যারা বরিশাল যাই, আমারও খুব বরিশালে যাওয়ার ইচ্ছা, টিমের সাথে যাওয়ার ইচ্ছা, এক বিমানে যাওয়ার ইচ্ছা। ওই সময় মানে ভাবতেছি মানে বিমানে যাবো, এখন আসলে বিমান সিট খালি আছে কিনা। দেখি রাত 10টায় আমি বের করেছি, কালকে সকালে আমার সাথে যাবি সে বরিশাল বিমানে। এই যে মানে ছোটো ছোটো জিনিসগুলো, বিমান ভাড়া টিকিটের দাম করবো, নিজেও কাটতে পারবো, তার সাথে যাওয়া, সেই ফোন দেওয়া, নিয়ে যাওয়ার পর সাথে সাথে করে নিয়ে গেছি। এবং আরও কয়েকজন টিম বয়কেও সাথে করে নিয়ে গেছে, আরও কয়েকজন যারা ওই টিমে ছিল না অনেক মানুষকে নিয়ে গেছে। ওখানে যেমন ধরেন তার তো বন্ধু বান্ধব সার্কেল নেই, তাদেরকেও নিতে পারতো, বলতে পারতো। তো দেখেন যারা একবারে কাছে এই ধরনের মানুষ, তারা হয়তো বা কোনো মানে এরকম আনন্দ ভাগাভাগি করে নেই, মানে বিমানে ওঠা নেই, তাদেরকে বলছি। এই যে মানে এই যে ছোটো ছোটো জিনিসগুলো না, মানে মানুষের ভিতরে তার জন্য অটোমেটিকলি দোয়া ভালোবাসা চলে আসে, এগুলো আসলে কখনো বলতে হয় না। তামিমের সাথে আসলে অনেক মেমোরেবল অনেক কিছুই আছে, এটা মানে এই মুহূর্তে আসলে অনেক কিছু মানে চেষ্টা করে পারতেছি না। স্পেশালি তামিম ভাইয়ের পরিবারের সদস্য যারা আছে, তার সবার আর্থিক বা চাচা তাদের কারোর সাথে কথা হয়েছে? হ্যাঁ, আকরাম ভাইয়ের সাথে দেখা হলো, নাবিল ভাইয়ের সাথে দেখা হলো। আমরা সব কিছু দেখতেই পাচ্ছি না, নিজেও দেখতেছি। ২৩ সালের একটা দিনের কথা আসলে বলতে চাই, অবসর ঘোষণা করেন মনে পড়ে ওটা, মনে পড়ে ওটা করে অবসর নেওয়া। আপনার অনেক মানুষের কষ্ট লাগছে, আমার অনেক বেশি খারাপ লাগছে, তারপরে আসলে মানতে পারতেছিলাম না যে কেন অবসর নিল তিনি। আজকে এই জিনিসটা আসলে ওরকম যে একটা মানুষ সুস্থ মানুষ অসুস্থ এতটা খারাপ অবস্থা নেই। যাক আল্লাহ তাকে তাদের ভালো করুক, সুস্থতা কামনা করি ভাই। নিশ্চয়ই যে তামিম আমারও সুস্থ হয়ে মাঠে আপনি যেভাবে বাঘের বর্জন করেন সেটা করবেন তামিমের জন্য। অবশ্যই অবশ্যই, আসলে এই তামিম ভাই সবার জন্য, তামিম ভাই সাকিব ভাই অনেকেই বলে যে তামিম ভাইকে অনেক বেশি ভালোবাসে, তামিম ভাইকে যেরকম ভালোবাসে সাকিব ভাই কিন্তু ভালোবাসে। তামিম ভাই তো আমার জন্য তিনি অনেক কিছু করছে, আমার স্পন্সর থেকে শুরু করে অনেক বেশি চাইতে পারতাম, সেই ব্যবস্থা করছে। দুজনের প্রতি আমার একই ভালোবাসা, একই শ্রদ্ধা। অনেকেই যেটা বলে যে এর প্রতি বেশি, দুজনের প্রতি আমার সেম। সবশেষে আসলে তামিম ভাইয়ের যে বিষয়টা আপনি উল্লেখ করেন এই বিষয়টা সবাই আপনারা জানেন স্পন্সর যখন পাইতেছিলাম দেশে বাইরে যাবো, অস্ট্রেলিয়াতে, তারপর ইংল্যান্ডে, ওই সময় তামিম ভাইকে বলার পরে তামিম ভাই ওই খারাপ থাকা অবস্থায় কোম্পানির ফোন দিলেন, 787 ফোন দিয়ে দিলেন, বলে আমাকে বললো তুই অফিসে চলে যাবে, নাম্বার দিল, গেলাম ওখানে যাওয়ার পরে দিই সব রেডি করো। এই হচ্ছে তামিম ভাই, আসলে তার জন্য কেন এত দূর আসবো, কেন গলা ফাটাবো আমি না, আসলে প্রত্যেকটা মানুষ যারা ক্রিকেটের সাথে যারা যুক্ত আছে সবাই হয়তো বা অনেক কিছু আছে যেটা হয়তো বা তামিম ভাইয়ের সাথে আর কিছুর সাথে মিলবে না, হয়তো অপছন্দ থাকতে পারে, কিন্তু দিন শেষে আসলে তিনি তার যে মনোমানসিকতা চিন্তা ভাবনা অন্যরকম, এই জন্য আসলে এত দূর ছুটে আসে। যে ভয়টা পেয়েছিলেন সে ভয়টা কি? ভয় ভাই আসলে যতক্ষণ তোমার আসলে একটা মানুষ মেডিকেল থেকে সুস্থ অবস্থায় না বের হয়ে ভালো অবস্থা যখন বের হয়ে আসবে তখন আসলে আশঙ্কাটা কেটে যাবে, কি ভালো লাগে। চেষ্টা করতেছি ভাইয়ের সাথে দেখা করতে, দেখি চোখে দেখা দেখতে পেলাম। লাস্ট কথা জিজ্ঞেস করি, যদি দেখা হয় এই সময়টা আসলে কিছু বলার নাই, কারণ দূর থেকে চোখে দেখাটা দেখতে পারলো, আর কিছু দরকার নেই, কারণ বলার মতো তো অবস্থা নাই, যদি দেখতে পারি এটা আসলে এটা থাকবে।